নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছিলাম মেলাতে, আর এটা হলো ঠাকুরনগরের মেলা। হ্যাঁ, এবার অনেকে হয়তো বলবে মেলা তো চলে গেছে অনেকগুলো মাস আগে, এখন ভিডিও পোস্ট করার কি আছে। তো আমার কিন্তু নিজের ব্যক্তিগত কিছু কারণের জন্য ভিডিও এডিট করে হয়ে ওঠা হয় না, তো সেই কারণেই কিন্তু আমার ভিডিও আপলোড করতে লেট হয়। আর জানি আমার সাবস্ক্রাইব একদম নেই বললেই চলে, তবুও এটা আমি করি, আমার এটা ভালো লাগা বলতে পারো। তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি কামনা সাগর যেটা বলে সেখানটাতে, আর এদিকে কিন্তু বর্মশাই দীপ্তির ফটো তুলতেই কিন্তু খুব ব্যস্ত। তারপরে কিন্তু আমরা এদিকে টুকিটাকি কিছু জিনিস কিনে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু এই কসমেটিক্সের দোকানে আসলে তো অবশ্যই দাঁড়িয়ে পড়বো, এখানে সব থেকে ভালো লাগার জিনিসগুলো পাওয়া যায়। আর এখানে কিন্তু সফট টয়গুলোও খুব সুন্দর সুন্দর ছিল। তারপরে কিন্তু এখানে একটা মকটেল কাউন্টার ছিল, আর এখান থেকে কিন্তু আমরা এই ফুলগুলো নিয়ে নিয়েছিলাম, আর তারপরে এসেছিলাম ফুচকা খেতে। তো ফুচকাটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। মেলার ফুচকা বলে যে খেতে মোটামুটি যেমন হয় তেমন কিন্তু না, সত্যিই মনে হচ্ছিল যে একদম দোকানের থেকে যে ফুচকা আমরা খাই সেরকমই খাচ্ছি, খুব সুন্দর ছিল খেতে। আর তারপরে কিন্তু এই সফটওয়্যার দোকানটায় এসেছিলাম, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে সফটওয়্যার ছিল আর বিভিন্ন রকম ভ্যারাইটিস ছিল, তো আমরা কিন্তু সেগুলোই দেখে নিচ্ছিলাম। তো তারপরেই কিন্তু চলে আসলাম পাশের একটা দোকানে, যেই দোকানটায় জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু দাম অতিরিক্ত বেশি ছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে এর থেকে বাইরে হয়তো কম দাম, সেই জন্য এখান থেকে আর কিছু নিইনি। তো তারপরে সোজা চলে আসলাম পাঁপড় ভাজা খেতে। মেলায় এসছি আর পাঁপড় খাবো না সেটা কি হয়। তো পাঁপড় খাওয়ার পরে চলে আসলাম আচারের দোকানে। এখান থেকে কিন্তু আচার কিছুটা বাড়ির জন্য নিয়ে নিলাম, আর এখানে দাঁড়িয়ে একটু টেস্টও করে নিলাম সবাই মিলে। তো তারপরে কিন্তু আমরা আবার এইখানটা এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু একটু ফটো ফটো তুলছিলাম। তো সত্যি খুব ভালো লাগছিলো বসে থাকতে। আর এদিকে কিন্তু আমরা মেলাতে এসেছি আমি, বড়মশাই, আমার বোন দীপ্তি, সীমাদি, সুদীপদা, আমরা এই কয়জনে মিলে। তো তারপরে কিন্তু আমরা মেলা চারিদিক ঘুরছিলাম, আর এখানে কিন্তু এই সবুজ রঙের ব্যাগটা আমি নিয়েছিলাম। তো নেওয়ার পরে এখান থেকে কিন্তু দেখাচ্ছি দোকানদারের সাথে, এটাই বার্গেনিং করছিলাম। তো তারপরেই কিন্তু এইদিকে কানের দোকানে আসলাম, আর সব জায়গার থেকেই মোটামুটি টুকটাক কিছু না কিছু কিনেছি। আমরা কিছু না কিনলেও দীপ্তি কিন্তু সব কিছুই কিনেছে। তো তারপরে কিন্তু পুরো মেলাটা এদিকে ঘুরে দেখলাম। ঘুরে টুরে নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম কিন্তু আইসক্রিমের দোকানে। তো এখানে কিন্তু এসে আইসক্রিম নিয়ে নিলাম, আর কি আইসক্রিম খাবো সেটাই সবাই মিলে বলছিলাম। তো তারপরে কিন্তু এখান থেকে নিয়ে নিলাম একটা পছন্দ মতন আইসক্রিম। নেওয়ার পরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো সত্যি সবাই মিলে যখন একসাথে কোথাও যাওয়া হয় না, মজাটা অনেক বেশিই হয়। তো তারপরে কিন্তু চলে আসলাম একটা খাবারের দোকানে। এইটা কি খাবার আমার নামটা হয়তো এখন মনে পড়ছে না, কিন্তু খেতে খুব ভালোই ছিল। আর এদিকে আসলাম জিলাপি নিতে। মেলাতে এসছি, জিলাপি বাদাম নেবো না এগুলো তা কি হয়। তো এখান থেকে কিন্তু জিলাপি নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে আসলাম বাদামের দোকানে, বাদামও নিয়ে নিলাম। তো তারপরে কিন্তু এখানে দেখো কত বাদাম ছিল, আর বাদাম দেখলেই তো বড়মশাই দাঁড়িয়ে পড়বে। আর এদিকে কিন্তু তারপরে চলে এসেছিলাম নিমকি নিতে, নিমকি ভাজা, এটা কিন্তু আমার ফেভারিট ছিল। তো তারপরে মেলার থেকে বেরিয়ে আমরা আসলাম এই দোকানটাতে, আশা করছি ওটা সবাই চেনো, যেখানে ভাঙের কুলফি পাওয়া যায়। তো তারপরে আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে উঠে যাওয়ার পরে এবার বাড়ির দিকে যেতে হবে। তো এখানে কিন্তু অনেক মজা হাসি এগুলোই করে নিচ্ছিলাম, যেহেতু সবাই একসাথে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, বাই।